গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতা সিডনির লাকেম্বা শহরে একটা মিটিংয়ের আয়োজন করে এটার বর্ষপূর্তি উপলক্ষে। তো সেখানে আমাকে কিছু কথা বলার জন্য বলা হয়। তো মাত্র 2 থেকে 3 মিনিট সময় দেওয়া হয়েছিল। আসসালামু আলাইকুম। আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে যে আমি যে কথা বলছি এইখানে। আর এই জিনিস যেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অহংকারীদের পছন্দ করেন না, এবং নমরুদ, ফেরাউন অনেক অহংকারী লোক দুনিয়াতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পতন ঘটিয়েছেন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কাওলি। আমরা যখন ইতিহাসের দিকে তাকাই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে, এটা ইবনে হিশাম উল্লেখ করেছেন, তখন আল্লাহ রসুল উনি আল্লাহর শুকরিয়া আদায় করতেছিলেন, এবং উনি যে উটের পিঠে ছিলেন, উনি সিজদা করে উটের পিঠে ওনার মাথা লেগে যাচ্ছিল, এবং উনি তখন আবৃত্তি করতেছিলেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসিয়াছে এবং মিথ্যা অপসৃত হইয়াছে, এবং মিথ্যা তো অপসৃত হবেই। এই বাংলাদেশে যে সিচুয়েশন ছিল, আমি গত বছর জুন মাসে আমি বাংলাদেশে ছিলাম। তখন আমার শহীদ মৌলানা সাইদি সাহেবের একটা বই, রসুলুল্লাহর নামাজ, আমার স্ত্রীর এটা একটা খুব প্রিয় বই, উনি বইটা আমাকে কিনতে বললেন। তো তখন আমি, আমার ছোটো ভাই, সে আলহামদুলিল্লাহ সে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, তো তাকে বললাম যে এই বইটা কিনতে হবে, বইটা কি বাজারে পাওয়া যায়? তখন সে আমার ভাইটা আমাকে বলল যে এই বই যদি আপনি কিনতে যান, আমি ওর কথা কোট করছি, সে বলল ইউ মে বি অ্যারেস্টেড। এটা ছিল বাংলাদেশের অবস্থা। তারপরে আরেকটা ঘটনা, কুরবানির ঈদ এর পরে আমি এই জুমার নামাজ, আমি মিরপুর ডিওএইচএসে জুমার নামাজ পড়ি। জুমার নামাজে তখন দেখি যে ইমাম সাহেব যে খুতবা দিচ্ছেন, ওই খুতবাটা আসলে কুরবানির ঈদের আগে হওয়া উচিত ছিল, তো উনি পরে দিচ্ছেন। তো আমি তখন, আমার ছোটো বোনের হাজব্যান্ড আমার সাথে ছিল, তাকে বললাম যে এটা কীরকম খুতবা হচ্ছে? তখন সে বললো, ভাইয়া জানেন না কি খুতবা দিতে হয়, ওইগুলো লিখে দেওয়া হয়, ইমাম সাহেব ওইটাও পড়তে হয় ইমাম সাহেবকে। তো আমাদের দেশের এই অবস্থা ছিল। আর বাংলাদেশে যে অভ্যুত্থান যেটা হয়েছে, যে আলহামদুলিল্লাহ আমার একটা খুব ছোট্ট একটা অংশ আছে। আমি চিকিৎসক হিসাবে, আমার পেশা হিসাবে অস্ট্রেলিয়া থেকে আমি রিটায়ার করেছি। তো বাংলাদেশে আমি অনলাইন কিছু পেশেন্ট দেখি এখনও। তো একজন পেশেন্ট, একজন পেশেন্ট আমাকে আমার এক আত্মীয় রেফার করে। ওর বাবা একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন, মানুষে হয়তো মনে হয় এইচএসসি পড়ে। তো তার একটু অ্যাংজাইটি এইসব ব্যাপার ছিল। তো আমি তার সব হিস্ট্রি নিলাম, জিজ্ঞেস করলাম। তো সে ওই আন্দোলনে সে রাজপথে ছিল। তো ওইখানে তার গায়ে গুলি লেগেছে। তো সে আমাকে দাদু বলে অ্যাড্রেস করতেছিল। তো বলে, দাদু তেমন কিছু হয় না, এই সামান্য গুলি লেগেছে। তাই বললাম, রে ভাই, যে তেমন কিছু হয় নাই তুমি বলতেছ, যে আই রেসপেক্ট ইউ, তোমরা যারা যে জিনিসটা করেছো বাংলাদেশে, আমরা বুড়ারা কেউ এটা করতে পারে নাই, আই রেসপেক্ট ইউ। আমি তাকে এই কথাটা বললাম। আর বাংলাদেশের প্রেক্ষাপটে এখন দরকার যে জিনিসটা হচ্ছে সবাই এক থাকা।
ট্রাম্প যেরকম করে বলে আমেরিকা ফার্স্ট, আমাদের এরকম করে বলতে হবে বাংলাদেশ ফার্স্ট। এই জিনিসটা আমাদেরকে বলতে হবে, সবাই এক থাকতে হবে, তাহলে কোনো পরাশক্তি অন্য কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।